তো হ্যালো গাইস, এই যে আমরা চলে এসেছি, একটু পকোড়ি ভাজবো। ওই ধনে পাতাগুলো যে তুলেছিলাম আমাদের বাগান থেকে, তো ফার্স্টে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আগে এটাকে কাট করে নেব। এক হাতে করতে আমার অসুবিধে হচ্ছে, না লেগে গেছে। এবারে এটাকে এরকম ধরে টানলে এটা কুচি কুচি হয়ে যাবে। তো এই যে হয়ে গিয়েছে এটা কাটা। গাছের ধনেপাতা নিয়ে এসেছিলাম, এই যে পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেসন দিয়ে পেঁয়াজি টাইপের পকোড়ি ভাজবো, দেন তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আর এই যে ধনেপাতাগুলো ধুয়ে রেখেছি এখানে, একবারে ফ্রেশ, এক্ষুনি তুলে আনলাম, একবারে ফ্রেশ, দেখতে পাচ্ছ সবাই। আর এই যে পেঁয়াজ আমি এর মধ্যেই মাখিয়ে নেবো, আর এক্সট্রা করে বাটি আমি বার করবো না। তো এতটার মতো ধনেপাতা দিয়ে আমরা বানাবো পকোড়িটা। তো এই যে এবারে ধনেপাতাটা কাট করে নেব, ধনেপাতাটা কাট করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি, একটু ফোল্ড করে নিয়েছি। হ্যাঁ, ছোট ছোট করে একটু কাট করে নিচ্ছি। সবাই একটু ভিডিওটা দেখে লাইক করে দিও, সবাই দেখে দেখে চলে যাচ্ছ কেন? সাবস্ক্রাইব করে দিও, একটু ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। আসলে ছুরিটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, তার সাথে কাঁচি দিয়ে কাটছি। তো এনাফ হয়েছে, এটাই দিয়ে হয়ে যাবে বাস। তো এই যে ঠিক এই জিনিসটা হয়েছে, এই যে। তো এর সাথে আমি দুটো আমাদের গাছ থেকেই লঙ্কা তুলেছিলাম, এই লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দিয়ে দেবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই একটু ঝাল ঝাল করছি ব্যাপারটা। যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণে ঝাল দিয়ে দেবে। তো ঠিক এই রকম জিনিসটা হয়েছে। এর মধ্যে আমরা বেসন দেব, হলুদ দেব আর নুন দেব, দিয়ে জিনিসটাকে মাখিয়ে একটু ছাঁকা তেলে ভাজবো বাস। তো আমি এই যে বেসন একটু নিয়ে নিচ্ছি এবারে, আমি খুব একটা বেসন দেব না, অল্প পরিমাণেই দেব বাস, দিয়ে দিচ্ছি। এবার একটু সোডা দেব, এতটা পরিমাণে সোডা দিচ্ছি, বেকিং সোডা। আর কড়াইটা আমি অলরেডি প্রি হিটে বসিয়ে দিয়েছি, নুন দিচ্ছি, আর একটু পরিমাণে হলুদ দিচ্ছি, সামান্য। অল্প পরিমাণে একটু তেল দিচ্ছি, তেলটা নেই, আমি অল্প দেওয়ার জন্য এই বোতলটা ইউজ করলাম। আচ্ছা, কড়াইটা আমি অলরেডি প্রি হিটে বসিয়ে দিয়েছি, এবার এটাকে জিনিসটাকে ঠিক মাখা মাখা করব, দেন দেখাচ্ছি। তো জিনিসটা ঠিক এরকম মাখা মাখা টাইপসের হয়েছে, এই যে বেশ সুন্দর একটু, এই যে এরকম টাইপের মাখা মাখা হলে এটা ভালো করে কিন্তু মানে করতে হবে, মাখতে হবে, না হলে বেসনের দানাগুলো ভাঙবে না। আমার মাখা কমপ্লিট, এবারে আমি এগুলো আস্তে আস্তে একটু একটু করে তেলে ছাড়বো, তাহলে কমপ্লিট। তো এই যে ভাজা চলছে, কি সুন্দর লাগছে দেখতে, একবারে ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিয়ে
পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পকোড়ি, একবারে মুড়ির জন্য যথেষ্ট সুস্বাদু একটি রান্না। তো এই যে এই পকোড়িগুলো ভেজেছি, এরকম দেখতে হয়েছে আর ঠিক এরকম ক্রাঞ্চি হয়েছে। বুঝতে পারছেন আওয়াজটা শুনে? খুব সুন্দর হয়েছে, একবার ট্রাই করবেন, একবারে ফ্রেশ বাগান থেকে তোলা